গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্যে। পার্ক থেকে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে। পার্কের ভেতরে আজ একটু যেহেতু 10-15 মিনিট লেট এসেছি, প্রচণ্ড ভিড়। এত ভিড়ে ঠিক ভালো লাগলো না, কিন্তু হাঁটাটা আমার হয়ে গেছে। আধ ঘন্টা হেঁটে নিয়েছি, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে সেটা গিয়ে 40 মিনিট হয়েই যাবে। আমি এর চাইতে বেশি হাঁটি না, আসলে পারি না সময় দিতে। স্নান পুজো সব কিছু সেরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। সমস্ত কিছুই মোটামুটি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে মানি এসে একবার চলে গেছে। ব্রেকফাস্টে আজকে খেয়েছি ঘুগনি আর রুটি। মটর সেদ্ধ ছিল, সেটাকে একটু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুধু খাওয়া হয়েছে আর কি, আর অন্য কিছু মশলা টশলা না। সকালবেলা একটু টমেটো কুচি দিয়েছিলাম, আর ছোটো ছেলে ম্যাগি খেয়েছে, বড় ছেলে লাঞ্চ নিয়ে গেছে। দুজনে মিলে আজকে একসঙ্গে বেরিয়েছে বড় ছেলের বাইকে করে, কারণ ও যেদিকে যাবে ও সেদিকেই যাবে আর কি। বড় ছেলের মনে হয় JW ম্যারিয়টে আজকে কিছু প্রোগ্রাম আছে অফিসের, সেই জন্যে যাবে, আর ছোটো ছেলেকে তাই সঙ্গে নিয়ে বেরোলো আর কি। আর এইদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। যা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে সব কিছু শেয়ার করব। আর আমার ভাই এসছে, ও আজকেই চলে যেতে চাইছিল, জোর করে বলা হয়েছে যে কাল সকালে যাস, আজকে যাস না, কারণ আজকে প্রচণ্ড আবার রোদ, শরীর খারাপ হবে, ওর তো এমনিতেই শরীরটা ভালো না, এইসব আর কি। আর যা যা রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে তো সব শেয়ার করবোই, দেখতে থাকো। আর কি হয়েছে পুরো দিন কন্টিনিউ করে সব কিছু জানাতে থাকবো, তাহলে সঙ্গে থেকো তোমরা সবাই। আর কে কেমন আছো সেটা জানিও। মানি বসে গেছে মানির খেলনাপত্র নিয়ে। কি কি নিয়ে বসেছিস? তোর ঘড়িটা একটু দেখাতো। বাবা বাবা, খুব সুন্দর সুন্দর কালার হচ্ছে তো লাইটের। এখান থেকে আমি কালার চয়েস করে না পেপারে ড্রয়িং করব। বাবা, ঢং জানো? খাবি না? না, আমি খাবই না। বাট চল, খাবি চল। তো আমাকে একটু কিছু প্লেটে এখন দাও। এখন আমাকে ভাত দিও না, এখন আমি প্লেটে শুধু সবজি খাবো। আচ্ছা চল তাহলে শুধু সবজি দিই। হ্যাঁ দাও। দেখো, আজ বানিয়ে নিয়েছি লাঞ্চে চিকেন কষা ছেলেদের জন্যে, ডিম আমার ওর ভাইয়ের জন্যে, সয়াবিনের সবজি সবার জন্যে, বেগুন ভাজা। সয়াবিন করেছি কারণ ছেলেরা আবার বিকেলে চিকেন খাবে তাই। এদিকে রান্না কমপ্লিট, লাঞ্চ বাড়তে শুরু করে দিয়েছি স্টুডেন্টদের, কারণ এখন পুরো ফ্রিজই ফুল আছে, টাইমে দিতে হয়। এই দেখো লাঞ্চ প্যাক সবার কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা এসে কখনো নিয়ে যায়, কখনো বা আমরাও পৌঁছে দিই। এই যে লাঞ্চ বক্সগুলো ওরা দিয়ে দিয়েছে, আমি তাতে করে খাবার রেডি করে রেখে দিয়েছি। হতে পারে ওরাই এসে আজ নিয়ে যেতে পারে। দেখো ভাত বাড়তে যাই। মাথায় হাত দিয়েছো কেন? কি হয়েছে? চলে আসো, আসো আসো ভাত বাড়ি। লাঞ্চ কমপ্লিট, এই যে রেস্ট নিতে শুয়ে পড়েছে। আমিও এক্ষুনি শোবো, কারণ একটু রেস্ট নেব, যদি কোথাও আবার বেরোতে না হয়। ছোটো ছেলে অবশ্য অফিস থেকে বেরিয়ে পড়েছে, এসে হতে পারে লাঞ্চ করে। ওর তো বেশি টাইম লাগে না অফিসে, প্রেজেন্ট হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ কাজগুলো সব ও বাড়িতে বসেই ম্যাক্সিমাম সারে মিটিংগুলো। দেখো, হঠাৎ করে না খবর এসছে যে আমার কাকিমার শরীরটা একটু খারাপ হয়েছে, আর আমার মনে হলো যে আমার বোন যেহেতু একা, ওর পাশে গিয়ে দাঁড়ানোটা আমার ভীষণ দরকার। ও ডক্টরখানায় নিয়ে যাক, ডক্টর দেখাক, যাই করুক, আমি ওর সঙ্গে থাকতে চাই। তাই আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর বাড়ি যাওয়ার জন্যে। ওর বাড়ি হচ্ছে বিধাননগর, আমার এখান থেকে কিন্তু বেশ অনেকটা দূর। আমি একটা উবের বুক করে নিয়েছি, কারণ আমাদের তো ড্রাইভার পার্মানেন্ট নয়, যখন তখন বললে পাওয়াও যায় না। যাই হোক, আমি উবের বুক করে বেরিয়ে পড়েছি ওর বাড়ির উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে চাই।
দেখতে চাই যে কাকিমার কি হয়েছে। দেখো যেতে যেতে দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে সবাই কিন্তু তাদের দাবি নিয়ে বেরিয়ে পড়েছে। আমারও সেই একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। কেননা আমরা সবাই জানি এখন আমাদের শহরে যেই ঘটনাটা খুব রিসেন্ট ঘটে গেল তার একটা কিনারা হওয়া দরকার, একটা বিচার আমরা চাই, সঠিক বিচার। একজন মেয়ে হিসেবে শুধু আজ কিন্তু পথে মেয়েরা নামেনি, সবাই নেমেছে। দেখো সবাই দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, সবার একটাই দাবি যে সঠিক বিচার চাই। আমি কোনো দলের বা কোনো কিছুর হয়ে বলছি না, আমি শুধু যেই তিলোত্তমাকে আমরা হারিয়েছি সেই তিলোত্তমার জন্যে আমরা বিচার চাই, শাস্তি হোক দোষীর সেটাই চাই। দেখো কাকিমার শরীর খারাপ শুনেই বাড়িতে জানানোর সঙ্গে সঙ্গে আমার ভাই বোন সবাই মিলে দেখতে যেতে চাইলো। কারণ কি বলো তো, আমরা না ছোটোবেলায়, আমার মা নেই, অনেক ছোটোবেলায় আমার মা মারা গেছেন, আর আমরা 4 ভাই বোন পিঠোপিঠি ছিলাম, এই 2 বছর করে ছোট। তার মধ্যে আমার একদম ছোট বোন কিন্তু প্রতিবন্ধী, ও আমার কাছেই থাকে, তোমরা সবাই জানো। আর বাকি আমার ভাই বোনরা আমরা সবাই ঠিক করলাম যে একসঙ্গে মিলে কাকিমাকে দেখতে যাব, কারণ ওরাও অনেক দিন হয়েছে দেখে না। আমি তো তবুও মাঝে মধ্যে গিয়ে দেখে আসি, মেজো বোন আর ভাই অনেক দিনই হয়েছে দেখতে যায়নি। তার জন্য আমরা একসঙ্গে মিলে আমার কর্তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কাকিমাকে দেখতে যাওয়ার জন্যে। এইবার যেহেতু বোনের বাড়িটা যেতে প্রায় ঘন্টাখানেক সময় এদিক ওদিক করে লেগেই যায়, তাই রাস্তার মাঝখানে আবার সবাই চা খাবে বলে ঠিক করলো। আর তুমি যতই বাড়িতে চা খাও না কেন, কলকাতাবাসী হও বা যেখানেই যেই সিটিতেই থাকো, যদি চা প্রেমিক হও না, তাহলে রাস্তার পাড়ের 1 কাপ চা তোমাকে টানবে। তুমি বাড়িতে যত ভালো করে দুধ দিয়ে ঘন করে চা করে খাও না কেন, রাস্তার পাড়ের 1 কাপ চা তোমার খেতে ইচ্ছে করবেই। তাই আমরাও যেখানেই যাই না কেন রাস্তার পাড়ের চা 1 কাপ খেয়েই নিই। তো একটা করে বিস্কিট আর 1 কাপ করে চা ড্রাইভার শুদ্ধ আমরা সবাই খেয়ে নিলাম। দেখো এই এক দিদি চা বানাচ্ছিলেন, চাগুলোও কিন্তু খুব ভালো। এ হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব শিবু, বেশ ভালো গাড়ি চালায়, ওর সঙ্গেই আমরা সব জায়গায় ঘুরে বেড়াই। যাই হোক, আর চলেই এসছে প্রায় বোনের বাড়ি, আর বেশি দেরি নেই। এই ঢুকে পড়লাম বোনের বাড়ির গলিতে, চলে এসছি বোনের বাড়ি। কাকিমাকে দেখার, ভাই বোনদের নিয়ে যাওয়ার আনন্দ, এই যে ওর বাড়িতে কিন্তু ঢুকে গেলাম আমরা। বোনের সঙ্গে আবার একটু বেরোলাম, দরকার ছিল, ওর কিছু জিনিসপত্র নেবার ছিল, সেই সব কাজ সারতে আমরা 3 বোনে মিলে এবার বেরোলাম রাস্তায়। বেশ অনেক ঘন্টা সময় আজ বোনের বাড়িতে কাটালাম। টায়ার্ড হয়ে এবার আমরা সব বাড়ি ফিরছি। টায়ার্ড কেন না, রাস্তায় জ্যাম, সব জায়গাতেই তো এখন গাড়ির সংখ্যা বেশি, রাস্তায় জ্যাম আছে। আর তাছাড়া যেই কথাটা বললাম যে উই ওয়ান্ট জাস্টিসের বিভিন্ন জায়গায় র্যালি রয়েছে, সেটা তো থাকবেই, এটা থাকতেই হবে, এটাকে আমাদের মেনে নিতেই হবে। যাদবপুর থানার সামনেও দেখো বেশ অনেক লোকের জমায়েত হয়েছে, সেটাও দেখতে দেখতে এলাম, কারণ আমরা প্রায় বাড়িতেও এবার পৌঁছেই গেছি। এখানে নানান জায়গায় দেখতে পেলাম যে জমায়েত হয়েছে, আর এটা কিন্তু আমি দেখে একটুও বিরক্তও হচ্ছিলাম না, ভালোই লাগছিল। বাড়ি ফিরে ঢুকে একটু বিশ্রাম নিচ্ছি এবার। বেশ অনেকটা দেরিই হয়েছে, কিন্তু এসে একটু ইচ্ছে করলো যে অল্প করে একটু চাল ভাজা খাই আর চা খাই। অন্য কিছু ডিনার করারও প্রায় টাইম হয়েই এসছে, তবে স্টুডেন্টদের খাবারগুলো পাঠিয়ে দিয়ে তারপরে শুরু করব ডিনারের ব্যবস্থা আমাদের বাড়ির সবার। এত রাতে ছোট ছেলের খেতে ইচ্ছে করেছে ডিম পাউরুটি টোস্ট, আর ওর বাবা বানিয়ে দিয়েছে। দেখো কি বাজে হয়েছে, খুব হাসাহাসি করছিল, কিন্তু যাই হোক বাবা তো বানিয়ে দিল। আমি তো এতটাই টায়ার্ড ছিলাম যে আমার ইচ্ছেই করছিল না যে বানিয়েও দেবো। ও কিন্তু না করেনি, সঙ্গে সঙ্গে বললো দাঁড়া তোকে বানিয়ে দিচ্ছি বলে পাউরুটি টোস্ট করে দিয়েছে ডিম দিয়ে। এক্ষুনি আরবান ক্লাবের থেকে একটা মেয়েকে ডেকেছিলাম, আমার বৌমা বুক করে দিয়েছিল ফেসিয়াল করানোর জন্য। ফেসটা তো আমার ভীষণ খারাপ হয়ে গেছে ইদানিং, স্কিনটা অনেক ডাল হয়ে গেছে, যা তা অবস্থা বলতে পারো। একটু যদি ভালো দেখা যায়, একটু যদি ভালো করা যায়, সেই জন্য আরবান ক্লাব থেকে একজনকে ডেকে একটু ফেসিয়াল করালাম। সেটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটাও করিনি।
আবার এরপরে ঠিক পুজোতেই করবো যা করার। পুজো ব্যাপার নেই, কিন্তু মুখটা একটু ঠিক করা আর কি। একটা বয়স হয়ে গেলে পরে সব কিছুই তো আরও যেন কেমনি বাজেই মতো হয়ে যায়, যতই চাও না কেন ভালো আর কিছু হয় না আর কি। এখন বসেছি চাল ভাজা খেতে। ও গেছে এখন ছোটো ছেলের জন্য ডিম পাউরুটি টোস্ট করে। আমি আর যাইনি, ইচ্ছে করেই যাইনি। করুক সবাই মিলে একটু করুক, আমি একাই বা কেন, সবই করতে থাকি। রাতের রান্না এখনও বাকি আছে, অনেক কিছু রান্নাবান্নাও করতে হবে। ডাল করতে হবে, ডাল শেষ হয়ে গেছে। ডিম করতে হবে একটু, পটল চিংড়ি করা আছে, এইসব আর কি।